হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে রাজীব আর রিয়া। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং। আর আজকে আমরা দেখবো হচ্ছে কিছু পলিটিক্যাল মুভি, যেগুলো হচ্ছে সেই সময়ে মানে 90s এর সময় আমাদের ফেমাস বাংলাদেশের কিছু নায়ক, একদম মান্না স্যার বা সালমান শাহ স্যার, মানে যারা অ্যাক্টিং করেছে। ম্যাক্সিমাম মান্না স্যারের বেশি পলিটিক্যাল মুভি থাকতো, আর এই মুভিগুলো অনেক কটা দেখেছি আমরা তার মধ্যে। তো যাই হোক, আজকে সেই কোন মুভিগুলো মান্না স্যারের বাদ দিয়েও বাদ বাকি কি মুভি আছে পলিটিক্যাল মুভি বলতে গেলে, সেই মুভিগুলো আজকে একটা লিস্ট দেখবো। তো চলো বেশি দেরি না করে আগে দেখি। ভাই লোক, বর্তমানে আমাদের বাংলাদেশে একমাত্র মুজিব দা ফাদার অফ নেশন সিনেমা ছাড়া তেমন কোনো রাজনৈতিক কেন্দ্রিক সিনেমা বানানো হয়নি বললেই চলে। কিন্তু আপনি কি জানেন, একটা সময় ছিল যখন বাংলাদেশেও ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন, বিক্ষোভ, তৎকালীন চলমান রাজনৈতিক দুর্নীতি সহ বেশ কিছু সাহসী এবং সত্যবাদী সিনেমা বানানো হয়েছিল। বর্তমানে আমরা বাংলার মানুষেরা চরম শোকাহত, মর্মাহত এবং বিধ্বস্ত। চলমান কোটা আন্দোলন নিয়ে আমাদের দেশে তথাকথিত বড় বড় কোনো সুপারস্টারকেই তেমন কোনো মতামত দিতে দেখিনি, যার কারণে অনেকে বলছেন এখনকার স্টাররা নাকি মেরুদণ্ডহীন। তবে একটা সময় ছিল যখন দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৎসাহসী কিছু নায়কদেরকে কোনো কিছুকে ভয় না পেয়েই আগুন ঝরা ডায়লগ দিতে দেখা গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক কেন্দ্রিক সিনেমায়। যেসব সিনেমাগুলোতে ছিল স্টুডেন্ট প্রোটেস্ট, অর্থাৎ ছাত্র আন্দোলন, বিক্ষোভ, দুর্নীতিযুক্ত রাজনীতি ইত্যাদি। ভাই লোক, রাজনীতি নিয়ে করা 5টি সিনেমা নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। এখন আপনাকে বলতে হবে এর মধ্যে কোন সিনেমাটি দেখে মনে হয়েছে এইরকম রাজনৈতিক কেন্দ্রিক সিনেমা এখনকার সময় আমাদের প্রয়োজন। তো কি অবস্থা মিয়া, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলার সেরা রাজনৈতিক সিনেমা। নাম্বার 5 সিনেমা বিক্ষোভ, যেখানে আমরা সালমান শাহকে একটি কলেজের সৎসাহসী ছাত্র নেতা হিসাবে দেখতে পাই। বিক্ষোভ সিনেমার গল্পটা গড়ে উঠে একটি কলেজের রাজনীতি এবং সিনেমার মধ্যে সেই দুর্নীতিবাজ নেতা ছাত্র নেতা সালমান শাহকে তার নোংরা রাজনীতির জন্য কিনতে চাইলেও সালমান শাহ এর কঠোর প্রতিবাদ করে। সিনেমায় আমরা একজন ছাত্রকেও সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হতে দেখি। বিক্ষোভ সিনেমাটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল সালমান শাহর দারুণ অভিনয় আর নির্ভুল ডায়লগের মাধ্যমে। এক একটা ডায়লগ ছিল যেন এক একটা স্লোগানের মতো। ছাত্র সমাজকে যদি কেনা যেত তবে 52 ভাষা আন্দোলন সফল হতো না, দেশে স্বাধীনতা আসতো না। নাম্বার 4 সিনেমা বোমা হামলা। বোমা হামলা সিনেমায় আমরা মহানায়ক মান্নাকে দেখতে পেয়েছিলাম চরিত্রবান আদর্শ পুলিশ হিসেবে। যেই সিনেমাতেও আমাদেরকে দেখানো হয়েছিল কিভাবে কিছু নেতাদের নোংরা রাজনীতির শিকার হয়ে বিপদে পড়তে হয় সাধারণ ছাত্রদের এবং দেশের মানুষদেরও। সিনেমায় আমরা একজন দুশ্চরিত্রবান পলিটিক্যাল লিডার হিসেবে দেখতে পেয়েছিলাম ডিপজলকে, যে সবার সামনে ভালো হয়ে থাকলেও আসলে একজন দুর্নীতিবাজ নেতা। কিন্তু সেসব নেতাদেরকে একজন সচ্চরিত্রবান পুলিশ অর্থাৎ মান্নাকে তাদেরকে পিটিয়ে উলঙ্গ করতে দেখি। আর আমরা বাংলার মানুষেরাও চাই যে পুলিশের চরিত্র এমনই হওয়া উচিত। এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সিটে বসার পরই আমার দলের সব লোকজন আমি এইখানে নিয়ে আসবো। নাম্বার 3 মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ সিনেমাটা আমার খুবই পছন্দের একটি সিনেমা, যেখানে একজন গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি না পাওয়া বেকার যুবকের পুরো দেশের সিস্টেমের সাথে অন্যরকম একটি পন্থায় প্রতিবাদ করে কিংবা বদলানোর চেষ্টা করতে দেখি। তবে এই পন্থাটা আবার আপনি অবলম্বন করতে যায়েন না, এটাকে আমরা সমর্থন করি না। সিনেমার মধ্যে সেই যুবক তাদের ডিসি অফিসে ঢুকে ডিসি স্যারকে জিম্মি করে আরো অনেক গণ্যমান্য নেতা স্যার সহ সকলকে দাওয়াত দিয়ে এনে জিম্মি করে ফেলে এবং তাদেরকে জিম্মি করার পর সংসদে কিছু প্রস্তাব রাখে। তার সকল প্রস্তাব কিংবা দাবিগুলো ছিল দেশেরই উন্নয়নের স্বার্থে। তবে একটা মজার বিষয়, সবার শেষে জানতে পারি তার কাছে যে অস্ত্রগুলো ছিল সেগুলো সবই ভুয়া। রাজনীতি ঘুষ খাইলে প্রমাণ সাপেক্ষে গণমাধ্যমে প্রকাশ্য জাতির নিকট ক্ষমা ভিক্ষা করিতে হইবে। নাম্বার 2 সিনেমা মুজিব দা ফাদার অফ নেশন। মুজিব সিনেমায় আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক দেখতে পাই, যে সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম বর্তমানের অন্যতম নায়ক আরফিন শুভকে। সিনেমায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের জন্য স্বাধীনতার লড়াই দেখতে পাই। এটা হলো বাংলাদেশের অন্যতম রাজনৈতিক সিনেমা, যে সিনেমায় আমরা বাংলাদেশ সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো জীবনের ইতিহাস দেখতে পাই। 52 ছাত্রদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল কিছু দেখতে পেয়েছিলাম এই সিনেমায়। Then you will see for yourself that given a chance how the Bengali will fight. Chawal khata hai। নাম্বার 1
সিনেমা মিনিস্টার। 2003 সালে স্যার কাজী হায়াত পরিচালিত এবং মহানায়ক মান্না অভিনীত মিনিস্টার সিনেমাটি ছিল এক অনন্য দৃষ্টান্ত এবং খুবই সৎসাহসী সিনেমা। সিনেমায় আমরা মান্নাকে সৎসাহসী একজন সাংবাদিকের চরিত্রে দেখতে পাই, তার পাশাপাশি একজন দুর্নীতিবাজ নেতা হিসাবে দেখতে পাই রাজীব চৌধুরীকে, যেখানে এক পর্যায়ে এক টক শোকে কেন্দ্র করে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজীব স্যার মান্নাকে 7 দিনের জন্য মিনিস্টার বানিয়ে দেয়। প্রায় কারফিউ লাগিয়ে দেয়। এই মিনিস্টার সিনেমাটি দেখে আপনিও হয়তো আমার মতো ভেবেছেন আমাদের দেশেও প্রত্যেকটা নেতার হয়তো এমনটাই হওয়া উচিত, তবে হয়তো নানান জটিলতা সেটা আর সম্ভব হয় না। তবে সিনেমায় মান্নার কিছু ডায়লগ আজও মানুষের টাইমলাইনে, ফেসবুকে, টিকটকে ঘুরে বেড়ায়। সে সেই সময় অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিল, যা এখন কোনো নায়ক কিংবা তথাকথিত সুপারস্টারদেরও হয়তো নেই। এই দেশের রাজনীতিবিদরা জনগণকে কইতাছে স্বাধীনতার সুখ ঘরে ঘরে পৌঁছে দিছি, ঘরে ঘরে পৌঁছে দিছি। তো ভাই লোক, আমার ভিডিওতে হয়তো অনেক সিনেমার নামই উঠে আসেনি। এইরকম আরো বাংলার সৎসাহসী রাজনৈতিক সিনেমার নাম আমি যদি মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। ভালো একটা ভিডিও ছিল, একদম খুব ভালো। এখন রাজনৈতিক মুভি সেইভাবে দেখা যায় না, সেটা আমাদের টলিউডে হোক কিংবা ঢলিউডে হোক। ব্যাপারটা হচ্ছে এখন আমাদের অ্যাক্টররা রাজনীতি করতে বেশি ব্যস্ত থাকে, তো তাই জন্য মুভি বেরোয় না। যাই হোক, মানে সত্য বলার জন্য কিছু কিছু মানুষের মেরুদণ্ডটা সোজা থাকে না একদম। এটা হচ্ছে যাই হোক, মানে ভালো একটা ইনফরমেশন পেলাম। অনেক কটা 5টা মুভি সম্বন্ধে জানতে পেরেছি। এছাড়াও অনেক মুভি আছে, আমরাও দেখেছি অনেক মুভির গান শুনেছি। এর আগে একটা লিস্ট দেখেছিলাম যে টপ 10 রাজনৈতিক মুভির একটা লিস্ট, ওখানে অনেক পুরনো মুভির কথা বলা হয়েছে, এখানে কিছু মুভির কথা বলা হয়েছে। আর এটা আমরা সবাই জানি যে কাজী হায়াত স্যারের পরিচালিত এরকম অনেক মুভি আছে যেগুলো হচ্ছে রাজনীতি বা দুর্নীতির বিরুদ্ধে গিয়ে একদম সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা। একমাত্র কাজী হায়াত স্যারের কিছু কিছু মুভি আছে যেগুলো সত্যি সত্যবাদী, একদম মানে সত্যি কথা তুলে ধরেছে। একদম। যাই হোক, ভালো লাগলো ভিডিওটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যেতে ভুলো না। আর ভালো লাগলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাইক শেয়ার তো অবশ্যই করছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।